একটু চিৎকার করে বলুন তো দেখি কিতাবটির নাম কি? মাশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন কিতাবটির নাম কি? আল কোরআন। মাশাআল্লাহ। যদি একটু বাড়িয়ে বলেন আমার নাম হলো এই, আপনার যে নামটা, এই নামটা যদি আপনি পূর্ণাঙ্গ কেউ জিজ্ঞাসা করে তাহলে নিশ্চিত আপনি সুন্দর করে পুরো নামটাই বলবেন। তাহলে এবার প্রশ্ন রাখলাম এই সুনামগঞ্জবাসীর কাছে, পলাশের জনগণের কাছে, আচ্ছা বলুন তো দেখি এই কোরআন পুরো নামটা কি? এবার আওয়াজ একটু কম হয়েছে, আগের চাইতে তুলনামূলকভাবে আওয়াজ একটু কম হয়েছে। পুরো নামটা কি? আরো জোরে। আল কোরআন। আসলে আমাদের কোরআন নিয়ে গবেষণা খুব কম। আমরা গবেষণা করি, ইউটিউব নিয়ে গবেষণা করি, ফেসবুক নিয়ে গবেষণা করি, বিভিন্ন সংবাদ মাধ্যম নিয়ে গবেষণা করি। গতকালকে দেখলাম মেজর ডালিম বক্তব্য দিয়েছেন, এ নিয়ে সারাদিন বাংলাদেশে গবেষণা, এত ভিউ অল্প সময়ের মধ্যে আর কখন হয় নাই। কিন্তু আসলে কোরআন নিয়ে আমাদের গবেষণা সবচেয়ে কম, ঠিক কিনা? না, ঠিকটুকু আওয়াজ আমার কাছে মনস্ফূত হয় নাই। আমরা কি কোরআন নিয়ে গবেষণা করি? আরো জোরে বলেন, করি না? কোরআন নিয়ে গবেষণা করি না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? কোরআন নিয়ে কি তোমরা একটু রিসার্চ করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, না তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ পাক তালা মেরে দিছি? কোরআন নিয়ে গবেষণা নাই বিধায় আমি নাম জিজ্ঞাসা করার পর আপনারা বলেছেন আল কোরআন, আল কোরআন। তাও ভালো আপনারা কোরআন শরীফ বলেননি। কারণ হলো কোরআন আল কারীমের কোথাও পাওয়া যায় না যে এই কিতাবটির নাম কোরআন শরীফ, যদিও ওই কোরআনের উপরে অনেক জায়গায় লেখা থাকে কি কোরআন শরীফ। কোরআনকেই প্রশ্ন করি, ভূমিকাতে এই কয়েকটা কথা বলে নেই। কোরআনকেই যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার নাম কি, এবার আপনারা তো বললেন না, দেখি কোরআন কি জবাব দেয়। কোরআন বলছে, শোনো, এই কোরআন আল কারীমে আমার একটা নয়, দুইটা নয়, কোরআন বলছে আমার প্রায় 40টা নাম রয়েছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন, তাহলে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও, কি কি তোমার নাম আছে। কোরআন বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। কোরআন বলছে আমার নাম হলো কি? কোরআনে মাজিদ। কোরআনকে প্রশ্ন করে আছে আরো নাম আছে নাকি? কোরআন বলবে, ইন্নাহু লাকুরআনুন কারীম। সুবহানাল্লাহ। এর নাম কি? কোরআনে কারীম। মাশাআল্লাহ। কোরআনকে প্রশ্ন করেন আরো নাম আছে নাকি? কোরআন বলবে, আর থামো আমি বলতেছি, ইয়াসিন আল কুরআনিল হাকীম। কোরআন বলবে আমার নাম কোরআনে হাকীম, বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ বললেন না? কোরআনকে বলেন যে আচ্ছা আরো কোনো নাম আছে নাকি বলো তো দেখি। কোরআন কি শোনাচ্ছে? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন বলছে শোনো আমার নাম ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় সে আল্লাহ যিনি আপনার প্রতি ফুরকান নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করেন আরো নাম আছে নাকি? কোরআন বলবে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহু আকবার। আমার নাম হলো শিফা ও রাহমা, আমার নাম রহমা। এরকম করে কোরআন প্রায় 40টা নাম বলতে পারবে। এবার আপনাদের যে নামটি বেশি ভালো লাগছে, নিজে থেকে নাম তো অনেকটি বললাম, 4-5টা, আপনারা একটা নাম বলবেন যার যার মতো। আচ্ছা বলুন তো দেখি কোরআনের পূর্ণাঙ্গ একটি নাম বলেন, নাম কি? মাশাআল্লাহ। অনেকে কোরআন মাজিদ বলেছেন, কোরআন কারীম বলেছেন। মাশাআল্লাহ। এই কোরআন সহজ না কঠিন? যারা জবাব দিলেন না তাদের কাছে কঠিন নাকি? কোরআনকে প্রশ্ন করি যে কোরআন, এই সুনামগঞ্জের লোক তো জবাব দিতে পারলো না, তুমি একটু শোনাও তো দেখি কোরআন আসলে সহজ না কঠিন, একটু বলো। কোরআনকে জবাব দিতে পারবে না? আরো জোরে বলেন, পারবে না? কোরআন বলছে শোনো, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন,
আমি এই কোরআনকে লিদ্দিকির উপদেশ গ্রহণ করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য, মানব জাতির জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, এই কোরআন যাদের কাছে থাকবে তারা কি দুর্ভাগা হবে না সৌভাগ্যবান হবে? তাহলে এই কোরআন মনোযোগ দিয়ে শোনেন, এই কোরআন যাদের কাছে থাকবে তারা হতভাগা হবে না সৌভাগ্যবান হবে? সারা পৃথিবীতে মার খায় মুসলমান না ইহুদি খ্রিস্টানেরা? আপনারা বললেন যে সৌভাগ্যবান হবে, অথচ মার খাচ্ছে, কারণটা কি? আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনুন। কোরআন বলছে যে শোনো, কোরআন যাদের কাছে থাকবে তারা হতভাগা হবে না, দুর্ভাগা হবে না, তারা মার খাবে না। আল্লাহ পাক কোরআন আল কারীম সূরা তাহা 16 পারায় 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, মা আনজালনা আলাইকাল কুরআন, হে নবী আপনার প্রতি এই জন্য কোরআন নাজিল করি নাই লিতাশকা, কোরআন পাবার পর দুর্ভাগা হবেন, হতভাগা হবেন, কষ্টে থাকবেন। কোরআন এই জন্য দিয়েছি, কোরআন পাওয়ার পর আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না, আপনার কোনো টেনশন থাকবে না। কোরআন এই জন্য দিয়েছি তামাম পৃথিবীতে আপনি নেতৃত্ব দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ, যারা এই কোরআনের অনুসরণ করবে, যারা এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে, যারা এই কোরআন দিয়ে পরিবার পরিচালনা করবে, যারা এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, যারা এই কোরআন দিয়ে অর্থনীতি পরিচালনা করবে, ব্যবসা পরিচালনা করবে, আল্লাহ পাক বলেন লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক বলেন তাদের কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। তাদের কি নাই বলেন? ভয় নাই। জবাব দেন, কি নাই? আর কি নাই? টেনশন নাই। কিন্তু মুসলমানের ভয় আছে না নাই? মুসলমানের ভয় থাকার 1 নাম্বার কারণ হলো মুসলমানকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, সেই কোরআন দিয়ে মুসলমান যথাযথভাবে আমল করে না। জবাব দেন, ঠিক কিনা? কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, ও জামানা মে, ও জামানা মে मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम खारे हुआ तारिके कुरान हुआ कर। কবি সম্রাট বলেছেন, ও মুসলমানেরা, পূর্ববর্তী জমানার মুসলমানেরা এই কোরআন দিয়ে তারা রিসার্চ করে, গবেষণা করে কোরআন তারা পরিবার এবং রাষ্ট্রে তারা রাখার কারণে তামাম পৃথিবীতে তারা নেতৃত্ব দিয়েছিল। আজ মুসলমান কোরআন ছেড়ে দেওয়ার কারণে তামাম পৃথিবীতে আজকে তোমরা মার খাচ্ছ। মুসলমানের কাছে কি কোরআন আছে? একটু জবাব দেন। যেভাবে থাকার কথা ছিল সেইভাবে কি আছে? সেইভাবে নাই। আবার বন্ধুগণ, কবি সম্রাট আল্লামা ইকবাল অন্যত্র বলেছেন, আ তুঝে বাতাও, আ তুঝে বাতাও তকদীরে উমং কা হে শমশিরো সারা আওয়াল কৌসর বাবা কি। হে জাতি, আ তুঝে বাতাও, তোমাদেরকে দুটো কথা বাতাই, দুটো কথা শোনাই, তাকি তাকদীর উমান কাহে, যদি এই কথা দুইটা কথা শোনো তোমার তাকদীর, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তোমার হাতে যদি থাকে তরবারি, শামশির আর কোরআন, তামাম পৃথিবীতে তুমি হবে সেরা, তামাম পৃথিবীতে হবে তুমি হবে একটা সেরা জাতি। সুবহানাল্লাহ। আর যখন তুমি শামশির ছেড়ে দিবা, অন্যায়ের বিরোধিতা করবা না, ন্যায়ের পক্ষে কথা বলবা না, আর কোরআনকে তোমরা ছেড়ে দিবা, তামাম পৃথিবীতে তোমরা শুধু লাথি খাবা। আজকে এই কারণে মুসলমান কি খাচ্ছে? মার খাচ্ছে। জবাব দেন, কি খাচ্ছে? মার খাচ্ছে। এই যে মার খাইলাম 17 মাস, 17টা বছর, 17টা বছর মার খাইলাম। মানব রচিত আইন, মানব রচিত আইনের ফায়দা হলো মনে যা চাই সে আইন পাস করা, আর কোরআনের আইন হলো মনে চাইলেই সেটা পাস করা যায় না। জবাব দেন, ঠিক কিনা? বারবার সংবিধান চেঞ্জ করা যায় মানব রচিত আইন দিয়া, কিন্তু কোরআনের আইন চেঞ্জ করার কোনো সাধ্যকার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। জবাব দেন, ঠিক কিনা? এই জন্য মুসলমান মার খাচ্ছে।
কোরআনের এত মজা, কোরআনের এমন এটি মুজিজা, পৃথিবীতে যত মুজিজা বিশ্বনবীকে দিয়েছিলেন সব শেষ না? আরো আসতে বলেন শেষ কিনা? প্রত্যেকটি নবীর মুজিজা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কি দিয়েছিলেন? লাঠি দিয়েছিলেন। উনি যখন মারা গেলেন তার উম্মতেরা লাঠি নিয়ে বারবার জমিনে নিক্ষেপ করেছেন, কোনোদিন আর সাফ হয় নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছিল হাওয়ায় তক্তে বসে, তক্তার মধ্যে বসে, পাটাতনের মধ্যে বসে, কাঠের মধ্যে বসে বলতেন এই মুহূর্তে চলে যাও সিলেট বন্দরে। তেল লাগতো না, কেরোসিন লাগতো না, ডিজেল লাগতো না। উনি যখন মারা গেলেন তার উম্মতেরা গিয়া ওই তাক্তার মধ্যে বসার পর বলে বেশি দূর যাওয়ার দরকার নাই, কাছেই 1 কিলোমিটার দূরে যাও, আর কোনোদিন উঠে নাই। এরকম করে পৃথিবীতে সব নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। বিশ্ব নবীকে 3000 মুজিজা দিয়েছিলেন। 2999টি মুজিজা আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। একটা মুজিজা কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন, তার নাম হলো কোরআন আল কারীম। ঠিক কি না? এই কোরআন যে মুজিজা দিয়েছেন সেই কোরআন আজকে মুসলমানের কাছে আছে, কিন্তু মুসলমান আমরা আমাদের চরিত্রকে পরিবর্তন করতে জবাব দেন পেরেছি? চরিত্রকে পরিবর্তন করতে পারি না। এই কোরআনের ছোঁয়া যদি লাগে, কেউ যদি হারামজাদা থাকে, মানে খারাপ মানুষ যদি থাকে, এটা কি হয়ে যায়? মাশাআল্লাহ। আরো জোরে বলে। কেউ যদি থাকে জিরো, কি হয়ে যায়? আরো জোরে বলে। খালি কোরআনের কি ছোঁয়া লাগলে। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, উতার কর গারহেরাসি, উতার কর গারহেরাসি সুয়ে কওম আয়া और খেনুস খায়ে কিমিয়া সাতলায়া। বিশ্বনবী হীরা পাহাড় থেকে এমন একটি পরশ পাথর নিয়ে এলেন। এই পরশ পাথরের ছোঁয়া যার হৃদয়ের মধ্যে লেগেছে, যার হাতের ছোঁয়া লেগেছে, ভালো মনে যদি ছোঁয়া দিয়ে থাকে, সে থাকে যদি জিরো, আল্লাহ পাক তাকে হিরো বানিয়ে দেন। পক্ষান্তরে কেউ যদি হিরো থাকে, কেউ যদি রাষ্ট্রনায়ক থাকে, কেউ যদি প্রধানমন্ত্রী থাকে, আর যদি যারা এই কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, কোরআনের ধারক বাহকদের সাথে বেয়াদবি করবে, আলেমদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ পাক এমন নাস্তানাবুদ করে দিবেন, ক্ষমতার মসনদ থেকে গলায় ধাক্কা দিয়ে বের করে দুপুরের খাবারটা খাবার সুযোগ দেয় না। সেই ক্ষমতা কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? কোরআনের এমন একটি মুজিজা, এর মধ্যে বেয়াদবি করলে জীবন শেষ। আর বেয়াদবও যদি একটু এই কোরআনে ছোঁয়া লাগে, সে কি হয়ে যায়? ভালো মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ তো বললেন না? হযরত ওমর কেমন মানুষ, বিশ্বনবীর মাথা মুন্ড আনতে গিয়েছেন, বিশ্বনবীর কাল্লা উড়িয়ে দিলেন। এই মর্মে রওনা দিলেন। রওনা দেওয়ার পর রাস্তায় এক লোকের সঙ্গে দেখা, কৃষকের সঙ্গে দেখা, নাইম করে নাম। উনি বললেন কই যাও? কয় তুমি জানো না? কয় জানি, আগে নিজের ঘর সামলাও। গেলেন বাড়িতে, বোন তেলাওয়াত করতেছিলেন। বোনকে বললেন যে বোন তেলাওয়াত বাদ দে। উনি বললেন জীবন চলে যেতে পারে কিন্তু এটা ছাড়তে পারি না। ঠিক কিনা? বিগত দিনগুলোতে আলেমদের উপরে জুলুম অত্যাচার কম হয় নাই, কিন্তু আলেমরা বাতিলের কাছে মাথা নত করে না। আরে মুসলমান কথা বলেন, ঠিক কিনা? জুলুম অত্যাচার যত বাড়ানো হয়েছে, আলেমদের ঈমান তত বেড়ে গেছে। কারণ বাতিলের কাছে কোনো আলেমেরা কখনো মাথা নত করে না। তবে সম্রাট আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলেছেন, বাতিল সে দাবনি ওয়ালি, बातिल से दबनी वाली अय्या से मानही हम सोबर कर चुका है इम्तिहा हमारा। हे बातिलेर गोष्ठी, তোমরা বারবার আমাদেরকে টেস্ট করেছো, পরীক্ষা করেছো, কিন্তু আমরা কখনো মাথা নত করি নাই। যতবার আমাদেরকে টেস্ট করেছো ততবার আমরা কৃতকার্য হয়েছি, কিন্তু তোমরা পরাভূত হয়েছো। জবাব দেন, ঠিক কিনা? কারণ ক্ষমতার মালিক কে? এই ক্ষমতা নিয়ে তোমরা অনেক বাড়াবাড়ি করেছো, কিন্তু আল্লাহ বরদাস্ত করে নাই। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন জবাব দেন, এই কোরআনের কাছে কি আমরা আসতে রাজি আছি? আসতে রাজি আছি? আরো জোরে বলেন, আসতে রাজি আছি? শুধু তেলাওয়াত করবেন না, এর উপরে আমল করবেন। হ্যাঁ, শুধু তেলাওয়াত করলে হবে না। হযরত ওমর, এটি প্রায় ওয়াজ মাহফিলে আমি বলি, হযরত ওমর একবার তার বন্ধুদেরকে উট জবাই করে দাওয়াত করে খাওয়ালেন। অনেক লোক দাওয়াত দিলেন। তো বন্ধুরা বললেন যে আমিরুল মুমিনিন কি মনে করে আমাদেরকে দাওয়াত করে উট জবাই করে খাওয়ালেন? আপনার মনে এত ফুর্তি কেন?
উনি বললেন যে আমি সূরা বাকারা শেষ করেছি। কোন সূরা? লোকেরা বললেন সূরা বাকারা শেষ করতে সময় লেগেছে কতদিন? আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, শোনো, সূরাতুল বাকারা শেষ করতে সময় লেগেছে মাত্র 2.5 বছর। 2.5 বছর সময় লাগছে সূরা বাকারা শেষ করতে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আচ্ছা এত সময় লাগলো কেন? উনি বললেন, এক একটা আয়াত তেলাওয়াত করেছি, এর মর্ম বুঝেছি, নিজের ভিতরে আমল এনেছি, এরপর পরের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহু আকবার। আর আমাদের অবস্থা হলো আমরা তেলাওয়াত করতে করতে শেষ হয়ে যাই। এই যে রমজান মাস, আর কয়েকদিন পরে তো রমজান মাস, মা বোনেরা তেলাওয়াত করতে করতে আমরা মা বোনেরা খতম হয়ে যায়। কেউ 1 খতম, কেউ 2 খতম, কেউ 3 খতম, কয় আমি শেষ। সাহাবায়ে কেরাম তেলাওয়াত করেন নাই। বিশেষ করে এই যে রমজান মাসে খতমে তারাবি হয়, খতমে তারাবি খুব ভালো, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু খতমে তারাবি পড়তে গিয়া যদি হাফেজ সাহেব একটু স্লো তেলাওয়াত করে, পিছন থেকে বলে মানে সুবিধা হচ্ছে না, একটু রান পড়েন, একটু রানিং পড়েন, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار। স্পষ্ট করে পড়ছেন, কিন্তু না, পছন্দ হয় না। নামাজের শেষে দেখে এই যে কয় মিনিট লাগলো, পরের দিন বলে যার একটু কি চালায় পড়া যায় না, একটু সময়টা বেশি লেগে যাচ্ছে। পরের দিন শুরু করে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা বিয়াদিকা ইন্নাকা আলা কুল্লি শাইইন তুজিলু ফিন্না তুলিনা হাবিলা ওয়া তুকরা আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদ। আমি কি বাড়িয়ে বললাম না? ঠিক আছে। আরে জাতির কবল পড়ে গেছে। এই জন্য প্রথম মেসেজ যেটা, এটা কিন্তু আমার বিষয় না, আমি আপনাদেরকে একটু মন রঞ্জন করার জন্য একটু কোরআন থেকে আলোচনা করতেছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার মূল বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে ভাই বলছেন যে একটু ভাই দেরিতে আসা, আমি দেরিতে আসিনি, আমি আগে আসছি। হয়তো আপনার একটি ইনফরমেশনে ভুল ছিল, আমি এখানে 8:30টায় আসছি। এরপর আমার কোনো দুঃখ নাই দেরিতে উঠানোর, কারণ হলো বছরে তো আর সবসময় মাহফিল হয় না। লাখ লাখ টাকা খরচ করে মানুষেরা আওয়াজ শুনতে আসে, একটু লম্বা হলে কি সমস্যা আছে নাকি? পিছনের ভাইরা জিনা বললেন না, জিও বলেন, ঠিক কিনা বলেন? আছেন তো ইনশাল্লাহ? এই কোরআনের সঙ্গে আছি তো আমরা ইনশাল্লাহ। কে কে আছেন হাত তুলে দেখান তো ইনশাল্লাহ। হাত নামান ভাইরা, কোরআনের সাথে থাকতে হবে। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি কোরআন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সুযোগ হলে যুবকদেরকে আমি ইসলামী গজল বা গান, সমসাময়িক গান শোনাবো ইনশাআল্লাহ। আজকের প্রতিপাদ্য বিষয় নিয়ে যে বিষয়ে কথা বলবো, এটি হলো আমার মূল বিষয়। আমি এতক্ষণ শুরু করি না, এই কারণে অনেক ভাইরা দেখলাম পরে এসেছে, যাতে করে ফার্স্ট টু লাস্ট আমার 1 ঘন্টা আলোচনা থাকতে পারে, এই জন্য আমি এখন শুরু করছি। তাতে করে আপনার খুশি নেবে যায়। যারা খুশি তারা আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। যারা বেজার তারা বলুন নাউজুবিল্লাহ। না, কেউ কয় নাই। সিলেটের লোক তো খুব চালাক মানুষ, মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, আসুন শুরু করি আল্লাহর নামে। আমি আজকে যে সূরা নিয়ে আলোচনা করব, সূরাটির নাম হলো সূরা ইউনূস। জবাব দেন, সূরাটির নাম কি? আরো জোরে বলেন। অনেকে কে জানে কয় যে সরকার নাকি বলবো, পয়গম্বর বলছে, সরকার কয় নাই। উনি একজন নবী। এই কোরআন আল কারীমে আল্লাহ পাক নবীর নামে সূরা দিয়েছেন। আল্লাহ পাক একজন মহিলার নামে আল্লাহ পাক সূরা দিয়েছেন। সূরাটির নাম কি? সূরা মরিয়ম না মারিয়াম। আল্লাহ পাক এই কোরআন আল কারীমে লোহার নামে সূরা দিয়েছেন। আল্লাহ পাক এই কোরআন আল কারীমে মাকড়সার নামে সূরা দিয়েছেন। আল্লাহ পাক এই কোরআন আল কারীমে সংসদের নামে আল্লাহ পাক সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন সূরাটির নাম হলো সূরাতুশ শূরা। কোরআন আল কারীমে আল্লাহ পাক ক্ষমতার নামে সূরা দিয়েছেন। কারণ হলো একবার ক্ষমতায় গেলে কেউ ক্ষমতা থেকে নামতে চায় না। ক্ষমতা বড় মহব্বতের জিনিস। এই জন্য আল্লাহ পাক কোরআন আল কারীমে একটি সূরার নাম দিয়েছেন সূরাতুল মুলক। কোরআন আল কারীমে আল্লাহ পাক মানুষের নামে 2টা সূরা দিয়েছেন। একটি হলো সূরাতুদ দাহার, অপরটি হলো সূরাতুন নাস। আল্লাহ পাক এই কোরআন আল কারীমে অসংখ্য মর্যাদা দিয়েছেন। এবার আমি সূচনা লগ্নে একটি প্রশ্ন করতে চাই। আল্লাহ পাক কোরআন আল কারীমে একজন বেঠে মানুষ, নাকটা চ্যাপ্টা,
একদম কালো মানুষ, এর নামে আল্লাহ পাক একটি সূরা দিয়েছেন। সূরাটির নাম কি? সূরা লুকমান। মাশাআল্লাহ, আপনাদের কোরআনের জ্ঞান আছে, বোঝা গেল। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। এবার আমি একটি প্রশ্ন রাখতে চাই, দেখি কোরআনের এতগুলো মানুষের মধ্যে কয়জন মানুষ এটি জবাব দিতে পারে। পুরো কোরআন আল কারীমে বিশ্বনবীর প্রায় লক্ষাধিক সাহাবী, 1 লক্ষ সাহাবীর মধ্যে হযরত আবু বকরের নাম এই কোরআন আল কারীমে নাই, হযরত ওমরের নাম কোরআন আল কারীমে নাই, হযরত আলীর নাম কোরআন আল কারীমে নাই, হযরত উসমান বলেন, তালহা বলেন, জুবায়ের বলেন, খাব্বাব বলেন, খুবাইব বলেন, সুমাইয়া বলেন, বিলাল বলেন, তাদের নামে কোরআন আল কারীমে সূরা নাই। একজন ব্যক্তি নামে, একজন সাহাবীর নামে কোরআন আল কারীমে একটা নাম পাওয়া যায়। মেহেরবানি করে আপনাদের মধ্যে কেউ জানা থাকলে একটু হাত তুলে জবাব দেন, হুজুর আমি পারি। এদিক থেকে বলছেন, আলেম মানুষ তো তাই বলছেন আর কি। এই জন্য আলেমদের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সবচাইতে আলেমরাই আমার বেশি ভয় করেন। সুবহানাল্লাহ। তাহলে জবাব পেয়েছি যায়েদ বিন সাবিত বিশ্বনবীর পালক পুত্রের নামে। পালক পুত্রকে কেন্দ্র করে আল্লাহ পাক কোরআন আল কারীমে একটি নাম দিয়েছেন। এবার আসুন মূল আলোচনা করি। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত। আল্লাহ পাক বলে, শোনো, যারা আমার আউলিয়া হবে, বন্ধু হবে, যারা আমার নৈকট্যশীল বান্দা হবে, আল্লাহ পাক বলেন যারা মুমিন হবে, আমি আল্লাহ পাক তাদেরকে 2টা গ্যারান্টি দিয়ে দিলাম। মেহেরবানি করে জবাব দেন, শর্ত হলো কি? বলেন মুমিন হওয়া। বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে সবচাইতে বড় চোরের নাম হলো, মেহেরবানি করে জবাব দিন, পৃথিবীতে সবচাইতে বড় চোরের নাম কি? আরো জোরে বলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ চোর আবার কিভাবে? নবীজি বললেন, সঠিকভাবে রুকু করে না, সিজদা করে না, এটাই হলো নামাজ চোর। এই চোর গুলা দেখবেন নেতাদের মধ্যে বেশি, ঠিক কিনা? আরো আসতে বলেন, ঠিক? আরো আসতে। নেই ফজরে, নেই জোহরে, নেই কো আসরে, মাগরিব হলে নেতা বসে প্রথম কাতারে, প্রথম কাতারে, ঠিক কিনা? নেই ফজরে, নেই জোহরে, নেই কো আসরে, মাগরিব হলে নেতা বসে প্রথম কাতারে, প্রথম কাতারে। খোঁজ রাখে না 11 মাস, মনে পড়ে রমজান মাস, তাদের ইসলাম, তাদের ইসলাম। দাড়ি সাটা, গোফে আটা, গাজায় মারে দম, নামাজ নাই, রোজা নাই, ইফতার খাবার। এই হলো ভাই যাদের নীতি, তারাই হলো অধিকাংশ সমাজপতি। ধর্মের বেলায় ঘুম, ধর্মের বেলায় ঘুম। জবাব দেন, ঠিক কিনা? 2 নাম্বার গুণাবলী হলো, 1 নাম্বার বিনয় নামাজ, 2 নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, 2 নাম্বার হলো মুখের মধ্যে তালা মারবে, অসার কথাবার্তা বলবে না, আজে বাজে কোনো কথা বলবে না। এরপরে আল্লাহ পাক আরো কিছু গুণাবলীর কথা বলেছেন, মোস্ট গুলো বলি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত রক্ষা করবে, ওয়াদা রক্ষা করবে। এবং আরেকটা বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সালাতকে যথাযথভাবে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর একটা মোবাইল নাম্বার আছে, আল্লাহর মোবাইল নাম্বার হলো 24434, 24434। 2 হলো ফজরের 2 রাকাত, জোহরের হলো 4 রাকাত, আসরের হলো 4 রাকাত, মাগরিবের হলো 3 রাকাত, এশার হলো 4 রাকাত। 24434 এই যে ডায়াল নাম্বার। আর একটা নাম্বার ডায়াল করবা না, কিয়ামত পর্যন্ত আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না। জবাব দেন, ঠিক কিনা? নামাজকে যথাযথভাবে কি করা? হেফাজত করা। আমার বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী বললেন, শোনো, আপনাদের সকল মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিশ্বনবী বললেন, শোনো, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, জলাশয় থাকে, সেখানে যদি কোনো মানুষ 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না।
নবীজি বললেন শোনং, ঠিক তেমনি কেউ যদি 5 ওয়াক্ত ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এতক্ষণ আপনাদেরকে আমি মুমিনের গুণাবলীর কথা বললাম। কিসের গুণাবলী? আরো জোরে বলেন, কিসের গুণাবলী? এবার বন্ধুগণ মেহেরবানি করে বলুন, জবান খুলে বলুন, এই ঈমানের উপর অটল এবং অবিচল থাকা সহজ না কঠিন? পার্টি এখানে দুইটা, একটা সরকারি একটা বিরোধী। কেউ বলছেন সহজ, কেউ বলছেন কঠিন। আসলে আমি কোনটা নেব? আল্লাহর কাছে বলি যে আল্লাহ কোনটা আপনি বলে দেন। এটা বললে ভালো হয় না? সুবহানাল্লাহ। কোরআনে এমন কোন প্রশ্ন আছে যে কোরআন প্রশ্ন পারে না? একটা বুড়ি, আপনারা জানেন, আপনারা তো তাফসীর শোনেন, আপনাদের সামনে কথা বলতেও তো আমাদের ভয় হয়। আলহামদুলিল্লাহ বলেন। অনেক আলেম ওলামা আছেন যাদের ছাত্র হবার যোগ্যতা আমার নাই, আমি বিশ্বাস করি এটা। তো এক বুড়ি, তাকে সালাম দেওয়া হয়েছিল, আসসালামু আলাইকুম। উনি কি বললেন? না, ওয়ালাইকুম সালাম বলে নাই, এটা কোরআনে নাই। উনি কোরআন থেকে জবাব দিলেন। কোরআনের জবাবটা কি? সালামের জবাব সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মহাপ্রতিপালকের পক্ষ থেকে আপনারও সালাম। তিনি আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ, যাকে সালাম দিয়ে, যিনি সালাম দিয়েছেন উনি যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আব্দুল ইবনে মুবারক। তো উনিকে বললেন যে আচ্ছা ভাই, আপনার বাড়ি কই? তো বাড়ি কই যখন জিজ্ঞাসা করছেন, উনি বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। উনি বর্তমানে অবস্থান করছিলেন মসজিদে হারামের সামনে, মাথায় চাদর দিয়া। আর মসজিদে আকসা বুঝলেন যে হ্যাঁ এখানে আছেন, আর ওনার বাড়িটা কোথায়? আকসায়, বাইতুল মুকাদ্দাসে। আশ্চর্য হয়ে গেলেন, যে বললেন যে আপনি এখানে কি করেন? কোরআন থেকে বলতেছেন মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ যদি কাউকে পথ হারিয়ে দেয়, সে আর পথ খুঁজে পায় না। বুঝলেন যা বুড়ি, তুমি রাস্তা হারিয়ে ফেলছো। সুবহানাল্লাহ কইলেন না? যেই প্রশ্ন করে সেই প্রশ্নের জবাব তিনি কি দিয়ে দিচ্ছেন? তো ওনাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আমি এত কথা প্রশ্ন করি, আপনি এগুলো কোরআন দিয়ে জবাব দেন কেন? এটাও দিলেন কোরআন দিয়ে। জবাব দিচ্ছেন কি? যে কোরআন দিয়ে আপনি কোরআন দিয়ে কথা বলেন কেন? জবাব বলতেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দার এমন কোন কথা নাই যা আল্লাহ পাক রেকর্ড করে না। যেহেতু আল্লাহ পাক সব কথা রেকর্ড করে, এই জন্য আমি কোরআন থেকে কথা বলি। সুবহানাল্লাহ বলেন। তা বললেন যে আচ্ছা আপনার ছেলে মেয়ে আছে নাকি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। বলেন আরো ছেলে আছে? কাইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। মেয়ে আছে নাকি? ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম। বলেন সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহরে বলি যে আল্লাহ, এই সুনামগঞ্জের লোকেরা, এই থানার নাম কি? বিশম্বপুর। এই এলাকা আমার এর আগে কখনো আসা হয়নি, আলহামদুলিল্লাহ। অনেক দূর, তাই না? ঢাকা থেকে অনেক দূর। এর আগে বেশ কয়েকবার আমাকে দাওয়াত করা হয়েছে। আমার একটা ফ্রেন্ড আছে আজিমুল করে নাম, তাইরপুরের, ইসলামী আন্দোলনের সক্রিয় একজন কর্মী, রুকন। আমাকে এর আগে 2বার দাওয়াত দিয়েছিল। আমি এত দূর দেখে আসিনি। এখন মাঝখানে একটি কথা বলবো না, এখন পরে বলবো নাকি? এখন বলবো, পরে বলি একটু, ঠিক না? একটু পরে বলি, ঠিক না? হ্যাঁ পরে বলি। হ্যাঁ না, মুরব্বীদের কথা শুনতে হয়, একটু পরে বলি, ঠিক না? একটা জোরে সোরে তাকবীর, লিল্লাহি তাকবীর। আবার বন্ধুগণ পরে বলি ইনশাআল্লাহ। মনে করে দেবেন যে হুজুর কি জানি বলতে চেয়েছিলেন। তো কোরআনকে প্রশ্ন করুন। বিশম্বপুরের লোকেরা বলে, বিশম্বপুরের লোকেরা বলে ঈমানের উপর অটল থাকা সহজ। এবার মেহেরবানি করে বলেন, জান্নাতে যাওয়া সহজ না কঠিন? ছোট বাচ্চা কয় সহজ। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আসলে বিষয়টা কি? কোরআন জবাব দিচ্ছেন সূরা রুম থেকে। ডানে বামে তাকাবেন না। এবার আয়াত টু আয়াত বলার চেষ্টা করব। আয়াত দিয়ে কোরআনের তাফসীর হবে, আয়াত দিয়ে। সুবহানাল্লাহ বলি। আহাসিবান নাস, তোমাদের কি ধারণা, ও বিশম্বপুরের লোকের ধারণা, আহাসিবান নাস আইয়ুতরাকু, আমি আল্লাহ পাক এমনি তোমাদেরকে ছেড়ে দিব, আইয়াকুলু আমান্না, মুখে বলবা আমরা ঈমান এনেছি, ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ পাক কি তোমাদের পরীক্ষা করব না? এবার জবাব দেন, পরীক্ষা সহজ না কঠিন?
এবার লাইনে আসতেন। আল্লাহ পাক বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, তোমাদের কি ধারণা এমনি আমি আল্লাহ পাক তোমাদেরকে ধাক্কা দিয়া জান্নাতে পৌঁছে দিব? আই কি যেন একটা গান আছে, গজল আছে, কি যেন একটা কবিতা আছে, ওই যে মামু বাড়ি যাই ফুল তুলিতে যাই, ফুলের মালা গলা দিয়া মামু বাড়ি আসেন, এরকম এইরকম বিষয় না। এরকম বিষয় না যে আমি গাজীপুর থেকে আসলাম আর চেয়ারম্যান বাড়িতে এসে নানান ধরনের খাবার খেলাম, কি মজা কি টেস্ট, যাবার প্রাককালে পকেট বোঝায় হাদিয়া দিয়ে দিবে, বিষয়টা এরকম না। মাহফিলে আসলাম, কি সুন্দর চা দিল, খাইবা না খাই খেয়াল করতেছে হুজুরের কত কষ্ট হচ্ছে, এখানে কি সুন্দর টিস্যু দেওয়া হয়েছে, মাইকের সাউন্ড কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন, সব সুন্দর। বিষয়টা এরকম না। আল্লাহ পাক বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমাদের কি ধারণা আমি আল্লাহ পাক এমনি তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিব? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, এক নাম্বার হলো তোমাদেরকে জিহাদ করতে হবে। আল্লাহু আকবার। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে সবাই, তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আল্লাহ পাক বলেন এত সহজ বিষয় নয়। গলায় ধাক্কা দিয়া জিকির করে আর নামাজ পড়ে যাকাত দিয়া হজ করে তুমি জান্নাতে যাবা, বিষয়টা এরকম না। জান্নাতে যেতে হলে শর্ত পূরণ করতে হবে, ফরম পূরণ করতে হবে। ফরম, এক নাম্বার ফরম, তার নাম হলো জিহাদ। 2 নাম্বার হলো মার খেতে হবে, মার খেতে হবে। কেমন মার? বিশ্বনবী মক্কার সামনে তিনি আরাম ফরমাচ্ছিলেন, হযরত খাব্বাব ইবনে আরাত এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের কাছে আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা মার খেতে খেতে মরে গেলাম। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবী, তোমাদের প্রতি কি আর জুলুম হয়, অত্যাচার হয়? পূর্ববর্তী নবী রাসূলের উম্মতদেরকে এরকম কোপ খরণ করা হতো, গলায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতো, লোহার চিরুনি দিয়ে তার শরীর থেকে চামড়াগুলো আলাদা করা হতো। এরপরেও তাদেরকে দিন থেকে এক চুল পরিমাণ মাহরুম করা যায় নাই। বিগত দিনগুলো দেখেছি ইসলামী সক্রিয় কর্মী যারা, হকপন্থী ইসলামী আন্দোলন যারা করে, তাদের চোখ উপড়ে ফেলা হয়েছে। জবাব দেন ঠিক কিনা? পায়ের মধ্যে গুলি করা হয়েছে, গুম করা হয়েছে। শহীদ আল্লামা সাইদি সাহেবকে বিনা দোষে 13টা বছর জেলখানায় নেওয়ার পর তারা সহ্য করতে পারে নাই, শেষ পর্যন্ত তারা আমার ঢাকায় চিকিৎসার নামে ইনজেকশন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরপর ইসলামী আন্দোলনের কর্মীরা তারা কখনো তারা জঙ্গি মনোভাব নেয় নাই, তারা আল্লাহর কাছে বিচার দিয়েছে। কোন এক সময় যদি আসে, যদি সুযোগ হয়, কোরআনের আইন রাষ্ট্রে কায়েম করে প্রত্যেকটি হত্যার বিচার এদেশের ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী রাজনীতিবিদরা করবে ইনশাআল্লাহ। জবাব দেন ঠিক কিনা? আল কতলু বিল কতলে, হত্যার পরিবর্তে হত্যা, ওয়াল আইনা বিল আইনে, চোখের পরিবর্তে চোখ, ওয়াল আনফা বিল আনফে, ওয়াল উযুনা বিল উযুনে, নাকের পরিবর্তে নাক, চোখের পরিবর্তে চোখ। জবাব দেন ঠিক কিনা? আমরা বিচার করব ইনশাআল্লাহ। জালিমদেরকে আমরা ছাড় দেব না। জবাব দেন ঠিক কিনা? আল্লাহ নিজে ছাড় দেয় নাই। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদ, যারা জমিনে ফাসাদ করেছে, যারা জমিনে জুলুম করেছে, অত্যাচার করেছে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু, ইসলামী আইন হলো ওরে হত্যা করো, আও ইসাল্লাবু, ওরে শুলিতে চড়াও, আও তুকাত্তা আইদিহিম
ওয়া আরজুলহুম, উল্টা পাল্টা করে ওর পাও কেটে দাও। ইসলামী আইন বাংলাদেশে পাস করে আমরা আগামীতে ইসলামী মোনাদেরকে পার্লামেন্টে দিয়া কোরআনের আইন দিয়ে এদের বিচার হোক। এটা কে কে চান হাত তুলে দেখাও। হাত নামান। শহীদ আল্লামা সাঈদী যে কয়েকটি কথা বলেছিলেন তার প্রত্যেকটি কথা বাস্তবে রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা? উনি বলেছিলেন বেশি বাড়াবাড়ি করো না, এবং ঢাকা দেব গোড়া থেকে মামু বাড়ি দিল্লি গিয়ে করবা, বাংলাদেশে জায়গা হবে না। বাস্তবায়িত হয়েছে। উনি বলেছিলেন এমন অমানিসা কালো কালো অন্ধকার দেখতে পাচ্ছি, সক্ষম ভাবে যদি মোকাবেলা না করতে পারো তাহলে তোমাদের উপরে এমন আযাব চলে আসবে তোমরা আর সরাতে পারবে না, ঠিক কিনা? সেটাও বাস্তবায়িত হয়েছে। কিন্তু আমার রিসার্চ, আমার গবেষণায় ওনার একটি স্বপ্ন, ওনার একটি কথা আজও বাস্তবায়িত হয় নাই। উনি বলেছিলেন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবেই হবে। উনি দেখে যেতে পারে নাই। ওনার এই স্বপ্ন আগামীতে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআনের আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হতো এদেশের চোরগুলো আর খুঁজে পাওয়া যেত না। আর কথা বলে ঠিক কিনা? আসারিকু আসারিকা, চোর এবং চুন্নির হাত কেটে দাও। চোর আর একটা কি বুঝলাম না। হোয়াট ইজ চুন্নি? কারে চুন্নি কারে বলে? মহিলা চোর। তাহলে বোঝা গেল মহিলা চোর দেশে আছে। কথা বলেন ঠিক কিনা? কথা কার? এর হাত কেটে দাও। ফাক্ত আইদুহুমা, এই আইন যদি পাস হয়, এমপি যদি চুরি করে হাত যদি কেটে দেওয়া যায়, এমপির মেয়ে বিয়ে করবি? তুমি করবা বিয়ে? ওই দোকান জীবনও না। আপনি তো বিয়ে করছেন মেয়ে একটা, যারা করেন হেরা কই? এই যুবকেরা কথা বলো, এমপি চুরি করে আপনার হাত কাটে গেছে, এই চোরের মেয়ে বিয়ে করবা? করবা না। এটাই বাস্তব। বিশ্বনবীর জামানায় এক সম্ভ্রান্ত মহিলা বুখারীতে আসতে, ফাতেমা করে নাম, চুরি করছে। নবীজি হাত কাটার আইন দিয়ে দিলেন। সাহাবীরা চিন্তা করলেন সর্বনাশ, এই মহিলার হাত কাটা গেলে ইজ্জত শেষ বংশের। সবাই বসে একটা বৈঠক করলেন। বৈঠক করার পর বললেন যে এক কাজ করো জায়েদ, তুমি তো বিশ্বনবীর বাড়িতেই থাকো, পালক পুত্র, তুমি গিয়ে নবীজির একটা সুপারিশ করো যাতে হাতটা না কাটে। হিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জায়েদ কি মনে করে? হুজুর একটা সুপারিশ নিয়ে আসতে, সাহাবীরা আমাকে পাঠাইছে। আপনি যে মহিলার হাতটা কেটে দিতে বলছেন না, খুব সম্ভ্রান্ত পরিবারের, এই মহিলার হাত কাটা দিলে এই বংশের ইজ্জত থাকে না। আপাতত আইনটা একটু রদ করেন। আল্লাহ নবী বললেন শোনো জায়েদ, আল্লাহর কসম করে বলি, আমার মেয়ে যদি ফাতেমাও চুরি করতেন, আমি ফাতেমার হাতটাও কেটে দিতাম। আল্লাহু আকবার। কোরআন পড়ি কিন্তু কোরআনের আইন আমরা চাই না। আযযানিয়াতু ওয়ায-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাকার জেনাকারিনী যদি বিবাহিত হয় পাথর মেরে শেষ করে দে, অবিবাহিত হলে মিয়াতা জালদা 100 বেত মার। আইন যদি বাইতুল মুকাররম মসজিদের দক্ষিণ গেটে একটা বিচার যদি হতো, বাংলাদেশের যত ইউটিউবার দেখেন না কিছুদিন আগে কই জানি দেখলাম, মিজানুর রহমান আজহারির মাহফিলে দেখলেন না কি পরিমাণ ক্যামেরা, সব ক্যামেরাগুলো যেত আর টিভিগুলো এটা সম্প্রচার করতো। একটা বিচার যদি সরাসরি লাইভ হতো, এদেশে আরো কোনো জেনাকার খুঁজে পাওয়া যেত? তো কোরআনের আইন বাংলাদেশে পাস হোক, এটা কি আমরা চাই না? তাহলে অজাহাদু, 1 নাম্বার হলো ইমানের 1 নাম্বার শর্ত, জিহাদ করতে হবে। জিহাদটা কি? এই যে বর্তমান সমাজ আছে, আইন আছে, এই আইনকে পরিবর্তন করে কোরআনের আইন বাস্তবায়ন করা, ঠিক কিনা? এটা করতে গিয়ে যদি জঙ্গি মামলাও খায়, ধৈর্য ধারণ করতে হবে, এখতিয়ার করতে হবে, জবাব দেন, ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে? এবার মনোযোগ দিয়ে শোনেন, এবার জবাব দিতে হবে মুসলমানের মতো। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সবাই বলেন। আল্লাহ পাক বলেন 5টা জিনিস দ্বারা আমি আল্লাহ পাক পরীক্ষা করব। কয়টা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওয়াল জু' খোদা হবে, গুম করে নেওয়া হবে। অসংখ্য ভাইকে গুম করা হয়েছে, খাবার দেওয়া হয় নাই, মাসের পর মাস আয়না ঘরে নেওয়া হয়েছে। আমাদের এক ভাই বলেছে, না হারে
এত কাদা কেঁদেছি, যদি এই গামছা দিয়ে চোখটা মুছেছি, এই পানিগুলো যদি এক জায়গায় করা হতো একটা দিঘি হয়ে যেত। আয়না ঘরে নিয়ে খাবার দেওয়া হবে না, সূর্যের আলো দেওয়া হবে না, অলজু অনাকুসুম মিনাল আমওয়াল, মালের ক্ষতি করা হবে, বাড়ি ঘর পুড়িয়ে দেবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে। কথা বলে ঠিক না? 2 নাম্বার ওয়াল আনফুস, এরকম গুলি করে হত্যা করা হবে। ওয়াসসামারাত, শস্যের ক্ষতি করা হবে। আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। এই জন্য ঈমানের পথে থাকা সহজ না কঠিন? আর যারা বলেন সহজ না কঠিন? এবার ঈমানের দাবি বলি ইনশাআল্লাহ। আমরা বললাম ঈমানের পরিচয়, মুমিনের পরিচয়। 2 নাম্বার বললাম ঈমানের পরীক্ষা। এবার বলবো ঈমানের দাবি। দাবি আছে না? স্কুলের এক স্টুডেন্টকে জিজ্ঞাসা যদি করা হয় তুমি কি? আমি ছাত্র। তাহলে টিচার বলবে যে ছাত্র হলে আমার কিছু দাবি আছে, ঠিক মতো পড়াটা আদায় করো, বলবে কি? তা আমরা মুমিন। আল্লাহ পাক বলে শোনো, ঈমানের দাবি হলো 1 নাম্বার দাবি, তোমার দৃঢ় মনোবলের অধিকারী হতে হবে। সুবহানাল্লাহ। মনটা হতে হবে শক্ত না নরম? আরো জোরে বলেন শক্ত। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন চিন্তিত হয়ো না, ভীত বিহ্বল হয়ো না, তোমরা বিজয় লাভ করবে। শর্ত হলো একটাই, তোমাদেরকে মুমিন হতে হবে। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। দৃঢ় মনোবলের অধিকারী হতে হবে। ফালাম্মা তারাল জামাআনি ক্বালা আসহাবু মূসা, হযরত মূসা আলাইহিস সালামকে ফিরাউন ধাওয়া করলেন। আর প্রত্যেকটা নবী রাসূল জীবনে একবার না একবার দৌড় দিয়েছেন বিপদে পড়ে। বিশ্বনবী নিজেও দৌড়িয়েছেন, দৌড়ায় নাই? মক্কা থেকে যখন মদিনা গেলেন হেঁটে হেঁটে গেছেন না দৌড়িয়ে গেছেন? খুব দৌড়ে, যাতে শত্রুরা না ধরে। মূসা আলাইহিস সালাম দৌড় দিলেন, তার পিছনের লোকেরা বলল ইন্না লামুদরাকুন, ও মূসা কোথায় নিয়ে যাও? আমরা না ধরা পড়ে গেলাম, কারণ আমাদের পিছনে শত্রু, আমাদের ডানে শত্রু, আমাদের বামে শত্রু, আর আপনি আমাদেরকে সাগরের পারে নিয়ে যাচ্ছেন। মূসা আলাইহিস সালাম কি দৃঢ় মনের অধিকারী, তিনি বললেন ক্বালা কাল্লা, আরে না। সুবহানাল্লাহ। আরে না, ক্বালা কাল্লা, কখনো নয়। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন সাগরের পারে গেলেন, সাগরের পারে যাওয়ার পর আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন মূসা রে তোমার হাতে কি? বললেন রব্বুল আমিন আমার হাতে হলো লাঠি। আল্লাহ পাক বললেন লাঠি দিয়ে বাড়ি মারো। উনি লাঠির দিয়ে বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পর এবার আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্র স্টুডেন্ট যারা, যুবক যারা, মেহেরবানি করে বলো রাস্তা হলো কয়টা? 12টা। এই যে কত সুন্দর জবাব মনে হচ্ছে গায়ে রাখছি। 12টা রাস্তা হলো। জবাব দেন, এই সাগর পানি দিয়ে যাওয়ার জন্য কয়টা রাস্তা যথেষ্ট? হলো কয়টা? দুদিকে পানি সরে গেল, মাঝখানে ফিরআউন পড়ে গেল। মূসা আলাইহিস সালাম উপরে গেলেন আর তার সাথীদের বললেন দেখো ঈমানটা মজবুত করবা, আল্লাহ সাহায্য করবেন। সুবহানাল্লাহ। উনি সিজদায় চলে গেলেন। মাঝ বরাবর যখন গেলেন ফিরআউন চিন্তা করলেন এই তো সুযোগ পাইছি, এবার খুব খুব তেজ নিয়ে সামনে যাচ্ছে। পানি একটা বাড়ি দিল। বাড়ি দেওয়ার পর ফিরআউন কয় খবরদার পানি, আমার সঙ্গে বেয়াদবি করো না, আমার সঙ্গে বেয়াদবি করো না। পানি এবার জবান খুললো। জবান খুলে কয় ফিরআউন রে তোরে আজকে আমি খাইছি। ফিরআউন কয় বেয়াদব, আমার কথা উঠা বসা করো। পানি বললেন তোমার কথা উঠা বসা করি না। এতদিন আল্লাহ বলে দিছিলেন যে ফিরআউনের কথা শোনো, সে আল্লাহ বলছেন আজকে তোরে চুবায়া মারতে। অবস্থা যখন বেগতিক দেখলেন, অবস্থা বেগতিক দেখে এবার ফিরআউন কি করলো? সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করলো। আল্লাহ কয় ঠেলার নাম বাবাজি, ঠেলায় পয়রা ইসলাম কবুল করলে আমি সেই ইসলাম কখনো কবুল করি না। ফিরআউনকে আল্লাহ এমন চুবায় চুবায় মারলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দৃঢ় মনোবলের অধিকারী হতে হবে আমার ভাইয়েরা। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন শোনো, বিপদে যদি পড়ো আর ঈমান যদি মজবুত হয় সাহায্য করবেন কে? আরো জোরে বলেন ফিদাই বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে গর্দু সে কাতার আন্দর কাতার আমভি। এই তোমরা যদি সেই
বদরের প্রান্তরের মতো ঈমান আনতে পারো? বদরের প্রান্তরে যেভাবে ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সাহায্য করেছিলেন, ঠিক সেইভাবে আল্লাহ পাক তোমাদের সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো একটাই, সেটা কি? ঈমান। আর ঈমানটা হতে হবে কি এইরকম নাকি? না এরকম 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 সত্য সোজা। মাশাআল্লাহ, এই যে ভাই বলছে সোজা। আপনার ব্যাপারে আপনি যেটি বলছেন এই ব্যাপারে আল্লাহ পাক এটা কোরআনের আয়াত নাযিল করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, বলার পর অটল এবং অবিচল থাকে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক চারটা জিনিস দিয়ে তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এক নাম্বার আমি আল্লাহ পাক ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। দুই নাম্বার আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। এই জন্য চরম বিপদে পড়েও কখনো ঈমান হারা হবেন না। খাব্বাব বলেন, খোবাইব বলেন, তাদের ঈমানটা দেখেন। আল্লাহর নবী একবার তার পিছনে জামা খুললেন, জামা খোলার পর দেখলেন তার শরীরের মধ্যে এক একটা এরকম ছিদ্র ছিদ্র, মনে হয় বসন্ত রোগ উঠেছে। নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার শরীরে কি বসন্ত রোগ উঠেছে নাকি? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে বসন্ত রোগ ওঠে নাই, ঈমান আনার কারণে আমার মুনিব আমাকে জুলুম করেছে, বলেছে ঈমান ছাড়। আমি ছাড়ি না বিধায় আমার মুনিব ছিল কর্মকার, ওই আগুনের মধ্যে, ওই কয়লার মধ্যে আমারে বারবার ছেড়ে দিছে, শরীর থেকে চামড়া আলাদা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এরপরেও আমি ঈমান ছাড়ি নাই। হযরত সুমাইয়া এই পৃথিবীর প্রথম শাহাদাত বরণকারী মহিলা, শুধুমাত্র ঈমান আনার কারণে তার মুনিব তাকে উলঙ্গ করলো। যে মহিলাটা জীবনেও কোনোদিন কাউকে মুখ দেখায় নাই, এই মহিলাকে উলঙ্গ করা হলো, আর বলা হলো ঈমান যদি ছেড়ে দেয় আমাদের ধর্মে চলে আয়, তাহলে তোরে কাপড় দিব। উনি বললেন কাপড় চাই না, ঈমান নিয়ে বাঁচতে চাই। সুমাইয়াকে লাথি মারলেন, কিল ঘুষি মারলেন, এরপরে হযরত সুমাইয়া দিন ছাড়লো না, বল্লম নিয়ে আসলেন। এই সুনামগঞ্জে কি বলে জানি না, বর্ষা না বল্লম, বল্লম নিয়ে এসে লজ্জার স্থানে খোঁচাচ্ছে। সুমাইয়া ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, আরে পাশেই তার স্বামী চায় তাকায় আছে, তার ভাই তাকায় আছে, কিছু বলতে পারে না। এত জুলুম অত্যাচার করার পর বলে, সুমাইয়া রে ঈমান ছেড়ে দে। হয় সুমাইয়া বললেন, ঈমান যেতে, আমার জীবন চলে যেতে পারে, আমি ঈমান ছাড়বো না। বর্ষা দিয়া লজ্জাস্থানে খোঁচাইয়া খোঁচাইয়া আমার বোন হযরত সুমাইয়াকে শহীদ করে দেওয়া হলো। হযরত বিলাল ঈমান আনার কারণে তার মুনিব উমাইয়া কত জুলুম অত্যাচার করলেন, পায়ের রশি উটের সাথে বেঁধে নিলেন, এরপর নিয়ে যাচ্ছেন টেনে টেনে হেসড়ে, শরীর থেকে চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। হযরত বিলাল বলেন, আমি যখন জ্ঞান ফিরে পাই, শাহাদাত আঙ্গুলে আকাশের দিকে উত্তোলন করে একটি শব্দই বলেছি, আহাদ আহাদ আহাদ। এরপরেও আমি ঈমান হারা হই নাই। আল্লাহর নবীর একজন সাহাবী 18 বছরের টাটকা যুবক, ঈমান আনার কারণে চাচার কাছে গিয়ে বললেন, চাচা আমি বিশ্ব নবী যে দাওয়াত দেয় সেই দাওয়াত কবুল করছি। চাচা বললেন, তাহলে ঘর স্যার, বাড়ি স্যার, জমি স্যার, টাকা পয়সা স্যার, সব কিছু আমার কাছ থেকে ছেড়ে যা। চাচাকে বিদায় সালাম জানিয়ে বললেন, আসসালামু আলাইকুম, আমি চলে গেলাম, আর কোনোদিন দেখা হবে না, আমি মদিনায় চলে গেলাম। যাবার প্রাককালে বললেন, এদিকে আয়, তোর পরনে যে লুঙ্গি, লুঙ্গিটা আমার পয়সার কেনা। টান দিয়ে লুঙ্গিটা টান দিয়া খুলে ফেললেন, শরীরে তার আর কোনো কাপড় নাই। 18 বছরের টাটকা যুবক। বললেন, ঈমান ছাড়, তাহলে তোরে কাপড় দেব না। বললেন, ঈমান ছাড়তে পারবো না, উলঙ্গ থাকবো, কাপড় ছাড়বো না, আমি ঈমান ছাড়বো না। লজ্জাস্থানটা কোন রকম ঢেকে হাঁটি হাঁটি পা পা করে, তার নাম হলো আব্দুল উজ্জা, মায়ের কাছে দাঁড়ালেন। মা লজ্জা পেয়ে গেলেন, বাবারে তোর অবস্থা কেন, পরনে কাপড় কই? মা, ঈমান আনার কারণে আমার চাচা কাপড়টা খুলে রেখে দিছে। হাঁটি হাঁটি পা পা করে মদিনায় গেলেন। আসরের নামাজ চলতেছিল, বিশ্বনবী সালাম ফিরে বাইরে বের হলেন, আর একটা টাটকা যুবক এভাবে বসে আছে, মুসাফিরের চেহারা তার মধ্যে। বললেন, তোমার নাম কি? বললেন, আব্দুল উজ্জা। বললেন, তোমার অবস্থা কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান এনেছি বিদায় চাচা টাকা পয়সা, উট দুম্বা ভেড়া সব কিছু রেখে দিয়েছে, বাবা আগেই মারা গিয়েছে, পরনে লুঙ্গিটা ছিল
লুঙ্গিটাও আমার কাছ থেকে খুলে রেখে দিয়েছে। আল্লাহর নবী আহলুস সুফফার সদস্য বানিয়ে দিলেন। এবার আহলুস সুফফার সদস্য হবার পর তার বিরুদ্ধে অভিযোগ এলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি তার নাম চেঞ্জ করে বললেন, তোমার নাম আব্দুল উত্তা না, তোমার নাম আব্দুল্লাহ যুল বাজাদাইন। এবার আহলুস সুফফার সাহাবীরা তার বিরুদ্ধে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার তেলাওয়াতের কারণে আমাদের ইবাদতের বিঘ্নতা ঘটে। আর রহমান আর রহমান আল্লামাল কুরআন, চিল্লা চিল্লা তেলাওয়াত করে। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহ যুল বাজাদাইনের বিরুদ্ধে কোনো অভিযোগ করো না। আব্দুল্লাহ যুল বাজাদাইনের ঈমানটা বড় মজবুত ঈমান। আল্লাহু আকবার, বড় মজবুত ঈমান। ঈমানের অন্যতম আর তিনটা দাবি বলে আমি শেষের দিকে চলে যাচ্ছি। অন্যতম একটি দাবি হলো আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, ঈমানদার যারা, তারা ঈমানকে শিরকের সাথে সংমিশ্রিত করে না। জবাব দেন ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষতা মতবাদ এটি নিঃসন্দেহে শিরকি মতবাদ। জবাব দেন ঠিক কিনা? এটি কুফরি মতবাদ। একজন ঈমানদার কখনো ধর্ম নিরপেক্ষতা মতবাদ মেনে নিতে পারে না। আরে মুসলমান কথা বলে ঠিক কিনা? একজন ঈমানদার কখনো মাঝারে মাথা নিতে পারে না। একজন ঈমানদার কখনো আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারে না। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, তোমরা জুলুমের সাথে শিরকের সাথে তোমরা তোমাদের ঈমানকে সংমিশ্রিত করো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা অন্যতম একটি দাবি। ঈমানের আরেকটা দাবি হলো যে কোনো বিষয়কে সন্দেহের মধ্যে রাখা যাবে না। ইন্নামাল মুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, মুমিন তারাই যারা তাদের ঈমানকে কখনো সন্দেহযুক্ত করে না। আল্লাহ এক, একথা বিশ্বাস করতে হবে। বলি ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। ঈমানের অন্যতম একটি দাবি মুনাফিকি করা যাবে না। কি করা যাবে না? ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ঈমানদার হলো তারা মুখ দিয়ে বলে, কিছু ঈমানদার কিছু লোক আছে মুখ দিয়ে বলে কিন্তু আখিরাতের বিশ্বাসের কথা বলে, আসলে তারা ঈমানদার না। এই জন্য আমরা ঈমানদার যদি হয়ে থাকি, আমাদের অন্যতম শেষ দাবি হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা আমরা চাই। কে হাত তুলে দেখান ইনশাআল্লাহ? আমরা চাইতে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন আমিন। জাহান্নাম থেকে বাঁচতে চান? কে বাঁচতে চান? হাত তুলে দেখান, হাত নামান। আল্লাহ পাক ছোট্ট একটি ব্যবসার কথা বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যা জাহান্নাম থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে দিবে। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। চিল্লা কি সুবহানাল্লাহ বলবেন না? ঈমান আছে যেখানে, সর্বশেষ বলছি, ঈমান আছে যেখানে বরকত আছে সেখানে। দুইটা জিনিস থাকলেই আমাদের বাংলাদেশে বরকত আসবে। আচ্ছা বলেন তো দেখে, একটা ঈমান আর একটা কি? তাকওয়া। এই যে দেখেন, মাশাআল্লাহ, আমার এক ভাই বলছেন তাকওয়া। এটি বলেই শেষ করছি। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি এই দুটো কাজ করে, এক নাম্বার হলো ঈমান আর দুই নাম্বার হলো তাকওয়া, যদি তারা আনে পরহেজগারি যদি অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের রহমতের দরজা আমি আল্লাহ পাক তাদের জন্য খুলে দিব। এবার বলেন তো দেখি, সৌদি আরবের মাটি বেশি উর্বর না বাংলাদেশের মাটি বেশি উর্বর? আর জোরে বলেন। সোর কোন দেশে বেশি? মাজার কোন দেশে বেশি? হ্যাঁ, সৌদি আরবের লোকেরা মাটি উর্বর না, তাও না খেয়ে থাকে না। একটা খাইতে খাইতে এত বড় বড় পেট হয়ে গেছে। কারণ কি? তারা ঈমানের সাথে শিরকি সংমিশ্রিত করে না। তাদের মধ্যে তাকওয়া আছে, দোকান খুলে চলে যায় মসজিদে, কোনো সমস্যা হয় না। আমি ঢাকা এক মসজিদে জুম্মার নামাজ পড়াই, কয়বার যে জুতা হারাইছে আল্লাহ জানে। আমার জুতা নিয়ে গেছে, আমি খতিব, আমার জুতার কোনো গ্যারান্টি নেই। আপনার জুতার কি গ্যারান্টি এটা বলেন? তার অন্যতম কারণ হলো কি জানেন? আমাদের ঈমানের অভাব আর তাকওয়ার অভাব। এই ঈমান এবং তাকওয়া আসবে আমরা যদি সত্যিকার অর্থে কোরআনকে আমরা শুধু তেলাওয়াত না, এটি বাস্তবে যদি রূপান্তরিত করতে পারি। বলি ইনশাআল্লাহ।